মিনা জোহর আসর এশা কসর করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সাল্লা রাসূলুল্লাহ বিমিনা রাকাতাইন আবু বকর ও ওমর ও উসমান সদরান মিন খিলাফাতিহি সুম্মা উসমান সাল্লা বা'দু আরবা'আন, বুখারী এবং মুসলিমের হাদিস। উনি বলেন মিনা আব্দুল্লাহ ইবনে ওমর, এখানে কতগুলো ভুল দেখেন, এক দুই একটা ভুল হইল তো মাইন্না নেওয়া যা। উনি বলেন সল্লাই তু কয়া সল্লা রাসূলুল্লাহ এটাত নাই, এক নাম্বার। দুই নাম্বার উনি বলছে আবু বকর, ইয়া আবু বকর না ভাই, আবি বকর, এখানে মা আছে এর আগে। এরপরে ও উসমান, এখানেও মা শব্দ আছে, মা উসমানা। এরপরে বলছেন সদরা মিন খেলাফাতিহি, আরে আল্লাহর বন্ধা এটাকে মুখস্থ বই রাখছেন, সদরা মিন ইমারাতিহি, খেলাফার শব্দ নাই। এরপরে কি লিখছে, আজীব কথা লিখছে যে সুম্মা উসমান সল্লা বাদু আরবান, এটা কোনো আরবি আবারও তুইল, আপনারা শুনেন তার কথা। সদরান মিন খিলাফাতিহি সুম্মা উসমান সাল্লা বা'দু আরবা'আন, বুখারী এবং মুসলিমের হাদিস। সুম্মা উসমান সল্লা বাদু আরবান, এটা নুরানি কায়দা পড়াইতেছে একজন আরেকজনের। পিএইচডি লাভ করা ব্যক্তির এত বড় সিংহপুরুষ এক দলের এত বড় নেতা হইয়া এমন ভুল করে নাকি? এটা মূলত কি ছিল আপনারা দেখেন, আন আব্দুল্লাহ ইবনে উমারা কালা, মূল আসল এবার ওরটা শুনো। কালা সল্লাইতু মান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমিনা রাকাতাইনি ওয়া আবি বকরিন ওয়া উমারা ওয়া মা উসমানা সদরাম মিন ইমারাতিহি। এরপরে আগে উনিশে বলছে সুম্মা উসমান সাল্লা বাদু আরবান, খামাখা, এটা বুখারীতে নাই, আছে সুম্মা আতাম্মাহা। এখন উনি যে সুম্মা উসমান সল্লা বাদু আরবান এগুলো করতে গেছে আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। এ হলো সিংহপুরুষদের অবস্থা। যাই হোক, 4 রাকাত পড়ার কারণে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাকাত পড়ার কারণে ইন্না লিল্লাহ পড়ছে। উনি কি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে ইন্না লিল্লাহ পড়ছে না, উনি ফাস্তার যা, এর অর্থ ইন্না লিল্লাহ, এটা ঠিক আছে। এরপরে আরেকটা ভুল কি করছে, ফায়া লাইতাহাজি, আমি সিংহপুরুষকে বলবো ইয়া, লম্বা করে যে করছেন ইয়া করতে আনছেন, হাদিসের শব্দে ইয়া নাই। এরপরে মিন আরবাইন পড়ছে, আস্তাগফিরুল্লাহ। নমিরের ছাত্র এমন ভুল করে না, নমির। ওই কিছুদিন আগে আপনারা দেখছেন আলিয়ার, এরা তো সব আলিয়ার ছাত্র, এমন ভুলও এদের জন্য কোনো ব্যাপার না। কিছুদিন আগে এক বক্তা আছেন ওই আলাউদ্দিন জিহাদি, ইয়ানজুরানি ইয়ানজুরুনা তানজুরানি ইয়ানজুরুনা আলামের মিন উনজুর ওয়াদে মুতাকাল্লিমের সিগা, মুজারের ওয়াদে মুতাকাল্লিম, উনজুর বলে ওয়াদে মুতাকাল্লিমের সিগা। ঠিক তেমনইভাবে উনি এখানে পড়ছে মিন আরবাইন, আসলে মিন আরবাইন না, মিন আরবাই রাকাতিন, রাকাতের উনি খায়াল আইছে। এরপরে মুতাকাব্বালাতান, এখন বিষয়টা বুঝেন, হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায় কসর করতেন এবং উনি নিজেই বলেন মুকিম অবস্থায় কসর করবে না, বরং মুকিম হলে মুসাফির ইমাম হলে মুসারিফির ইমাম বলে দেবেন যে আমরা মুসাফির, আপনারা আপনাদের নামাজ পূর্ণ করেন। তো মুকিম হয়ে গেলে 4 রাকাত পড়বে। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মক্কাতে বিবাহ করেছেন, বিবাহ করে ওখানে পরিবার ছিল। আরেক কথা হলো তায়েফে ওনার অনেক মালামাল সম্পত্তি ছিল। এরপরে আরেক বিষয় হলো হজের শেষে উনি ওখানে থেকে যাওয়ার, দীর্ঘদিন প্রায় 1 মাস পর্যন্ত থেকে তার মালামাল দেখাশোনা করবে, থেকে যাওয়ার সংকল্প করেছিলেন। আর তো থাকা গেলে তো মুকিমের জন্য তো কি 4 রাকাতই পড়বে। উনি তো এমন তাবিল করছে, এই কথাটা এখানে পরিষ্কার উল্লেখ করেছেন যে হ্যাঁ আব্দুর রহমান ইবনে যায়েদিন ইয়াকুলু সাল্লা বিনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমিনা আরবা রাকাতিন। উনি কি বলছেন, আরবাইন। আচ্ছা,
ফাকিলা ফি যালিকা লি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলা হয়েছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 4 রাকাত পড়ছে। ফাস্তারজা, মৌলানা এখানে ফাস্তারজা এর অর্থ হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালা, তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা রাকাতাইন ওয়া সাল্লাইতু মা আবি বকরিন সিদ্দিকি বিমিনা রাকাতাইন ওয়া সাল্লাইতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিমিনা রাকাতাইন ফালাইতা হাজি মিন আরবা'i রাকাতিন রাকাতানে মুতাকাব্বালাতান। এটারে এত বড় বানাইছে, ইন্না লিল্লাহ পড়ছে। আরে ভাই, ইন্নালিল্লাহ তো ছোটোখাটো বিপদও যদি আসে, এমন কি হুচুট খাও ইন্নালিল্লাহ পড়ো, এমন কি তোমার চেরাগ বাতি যদি নেবে যায় তখনও ইন্নালিল্লাহ পড়ো, এমন কি বর্তমানে কারেন্ট যখন চলে যাবে ইন্নালিল্লাহ পড়ো। তো কারেন্ট গেল এটা কি কেমন গইটা গেছে, কি বড় ঘটনা হয়েছে। আর উনি অপব্যাখ্যা করছে যে এখানে যে বলছে ফালাইতা হাজি, ইয়া বাড়াইছে, ইয়া তো নাই। ফালাইতা হাজি মিন আরবা'i রাকাতিন রাকাতানে মুতাকাব্বালাতানে, উনি এর অর্থই আসলে বুঝছে না। এর অর্থ হলো কষ্ট করে আমি যে 4 রাকাত পড়ব, এই 4 রাকাতও যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেমন ভাবে আমার 2 রাকাত নবীর সাথে, আবু বকরের সাথে, উমরের সাথে, উমরের সাথে যে 4 রাকাত 2 রাকাত পড়ছে, 2 রাকাতও কবুল হোক, 4 রাকাতও কি হয়ে যাক, কবুল হয়ে যাক, এই দোয়া তিনি করছে। কিন্তু উনি এটারে এত লম্বা, এত মানে কঠিন বানায় দিছে যে ইন্নালিল্লাহ বইরা মনে হচ্ছে যে একজন লোক মই রয়ে গেছে গা। অথচ এই উমদাতুল কারি দেখেন আপনারা, উমদাতুল কারিতে পরিষ্কারের অর্থ লিখছে ওয়াকালা দাউদি মানাহু, এর অর্থ হইল ইনশাল্লাইতু আরবান ওয়া তাকাল্লাফতুহা, আমি যদি কষ্ট করে 4 রাকাত আদায় করে ফালাই তাহা তাত্তু তাকাব্বালু, যদি এই 4 রাকাতও কবুল হয়ে যায়, কামা তুতাকাব্বালুর রাকাতান, যেমনভাবে 2 রাকাত কবুল করা হবে নবী, আবু বকর, উমরের সাথে। এই হইল উমদাতুল কারি। নফসে আবার অতই পড়তে পারে না তো বড় বড় ব্যাখ্যা গ্রন্থ আরবি, এগুলো তারা কদ্দূর বুঝবো আপনারা নিজেরাই চিন্তা করেন। এই ব্যাপারে উনি কেন 4 রাকাত পড়ছেন সংক্ষেপে আমি শুধু বলতেছি যে আগাজা বিল মুবাহি ফি যালিকা ইজলিল মুসাফির আয়াকসুরা ওয়া ইয়াতিম্মা কামা লাহু আয়াসুমা ওয়া ইউফতিরা, এখানে মুবার উপর আমল করছে। যেমনভাবে মুসাফিরের জন্য রোজা রাখা না রাখা ঐচ্ছিক বিষয়, তার নিকট তিনি এটাই মনে করছেন যে কসর করা, ইতমাম করা ঐচ্ছিক বিষয়। আগে বলতেছেন ওয়াদুল্লু আলা যালিকা ইনকারু ইবনে মাসউদিন আল ইতমাম আলা উসমানা সুম্মা সাল্লা খালফাহু। সিংহপুরুষ সাহেব শুনেন, সুম্মা সাল্লা খালফাহু ওয়া আতাম্মা, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে উসমান গনির পিছনে 4 রাকাতই পড়ছেন। ফাকুল্লিমা ফি যালিকা, তাকে প্রশ্ন করা হয়েছে আপনি এটা নিয়ে মন্তব্য করছেন আবার তার পিছনে পড়ছেন, কারণটা কি? ফাকালা আল খালাফু শাররুন, খলিফার বিরোধিতা করা নিকৃষ্টতম কাজ, আমি খলিফার বিরোধিতা করতে চাই না। এরপরে ইন্নালিল্লাহ কেন বলছে আর ব্যাখ্যা করতেছে, ওয়াইন্নামা ইস্তারজা লিমা ওয়াকানু মিন মুখালাফাতিহিল উলা, যেহেতু উনি নিজেও উনার প্রথম যুগে 2 রাকাত পড়তেন, এখানে যে উনি বিয়া করছে, উনি যে সংসার করছে, অনেক মালামালের মালিক ওখানে হয়েছে, উনি যে ওখানে থাক্কা যাওয়ার নিয়ত করছে, এগুলো আব্দুল্লাহ বিন মাসউদ জানতেন না। এই কারণে ইন্নালিল্লাহ পড়ছে। আগে পড়তেছে ওয়াইয়ুদুহুমা রাওয়া আবু দাউদ আন্না ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লা আরবান, 4 রাকাত উনার পিছে পড়ছে। ফাকিলা লাহু ইফতা আলা উসমানা, আপনি অভিযোগ করছেন উসমানের উপর 4 রাকাত পড়ার কারণে, সুম্মা সাল্লাইতা আরবান, এরপরে আবার আপনি 4 রাকাত পড়লেন, কারণ কি? ফাকাল আল খালাফু শাররুন, তার বিরোধিতা করা নিকৃষ্টতম খারাপ। ওয়া রাওয়ায়াতুল বাইহাকি
বাইহাকি রওয়ায়াতের মধ্যে উনি পরিষ্কার উল্লেখ করেন, ইন্নী লা আকরাহুল খিলাফা, আমি তার বিরোধিতা করাকে অপছন্দ করি। অর্থাৎ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করাটা আমি অপছন্দ করি। তাহলে অপছন্দ, এটা অপছন্দনীয় বিষয়। এটাকে একবারে এত বড় বানায়া আর বড় বড় হাস্তিরা যে বৈশা রয়েছে, আল্লাহ জানে। একজনে যদি এই ভুলগুলোর দিকে ইঙ্গিত করত যে জনাব আপনার তো এই কথাগুলো আসলে ভুল হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশেষ করে উলামায়ে দারুল উলুম দেওবন্দ এবং উলামায়ে কওমিয়ার একটা আদর্শ, নিজেদের লোকেরাও যদি ভুল করে সাথে সাথে ভুলটা ধরে দেবে যে এটা ভুল করছেন, এটাই সঠিক পদ্ধতি। আগে বলতেছে দেখো, ওয়াজালিকা আন্না সাবাবা ইতমামে উসমান যে সাইরে আয়াত পড়ছে, আন্নাহু কানা ইয়ারাল কাসরা মুক্তাসাম বিমান কানা শাখিসান সাইরান, অর্থাৎ যারা সফর অবস্থায়, যারা মুসাফির, ওয়াম্মা মান আকামা ফি মাকানিন, কোনো জায়গায় যদি সে একামত করে ফেলে, ফি আসনায়ে সাফারি ফালাউ হুকমুল মুকিম ফায়ুতিম্মু, কোথাও থেকে যাওয়ার নিয়ত করলে সে মুকিমের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন সে কি করবে? 4 রাকাত পড়বে। আগে বলতে আন্নাহু কানা ইয়ারাল কাসরা ওয়াজিবাল লিল মুসাফির ওয়া কানা ইয়ারা হুকমাল মুকিম লিমান আকামা, যে ব্যক্তি অবস্থান করবে তার হুকুমটা মুকিমের নাই, আর মুসাফিরের জন্য 2 রাকাত ওয়াজিব। উনি তো কি করছেন? একামতের নিয়ত করে ফেলেছেন। হ্যাঁ, ওয়ানানু আইদান নারা যালিকা, আমরা হানাফি মাযহাবের সবাই বলি একামতের নিয়ত করলে 4 রাকাত পড়বে। এখানে হাদিস শরীফের মধ্যে আছে, মজার হাদিস দেখেন, জাফিল হাদিসিল মাশহুর আন্নাহু সাল্লা যুরা বি আহলি মক্কাতা ফি হাজ্জাতিল ওয়াদা রাকাতায়, নবী কিন্তু 2 রাকাত পড়ছে। ফতেহ মক্কার সময় আহলে মক্কাদেরকে নিয়ে 2 রাকাত পড়ছে। সাল্লা যুরা বি আহলি মক্কাতা ফি হাজ্জাতিল ওয়াদায়ে রাকাতায়, হাজ্জাতুল ওয়াদা বিদায় হজের সময় 2 রাকাত পড়ছে। 2 রাকাত পইরা নবী সালাম ফিরায় ঘোষণা করে দিছে, সুম্মা আমারা মুনাদিয়া ইউনাদি, নবীর পক্ষ থেকে একজনে ঘোষণা করে দিছে, ইয়া আলা মক্কা, হে মক্কাবাসীরা, আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পূর্ণ করো। আমরা তো মুসাফির হিসেবে 2 রাকাত পড়ছি, বাকি 2 রাকাত তোমরা পড়ে নাও। কেন? ফাইন্না কওমুন সাফারুন আই সাফিরুন, কেননা আমরা মুসাফির দল। তাহলে বোঝা গেছে মুকিমের জন্য তো 4 রাকাতে পড়বে। আরেকটা মজার বিষয় হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, বুখারী শরীফ আয়েশা সিদ্দিকা যেখানে যাইতো ইতমাম করতো, উনি কসর করতেন না। রাওয়ান নিসায়ু মিন রাওয়ায়াতিল আলা ইবনে জুহাইরিন আন আব্দুর রহমান ইবনে আল আসওয়াদ আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ইতামারাত মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সাথে উমরা করছে। মিনাল মাদিনাতি ইলা মক্কা, মক্কাতে গেলেন। হাত্তা ইজা কাদিমাত মক্কা, যখন মক্কায় উপস্থিত হয়ে গেলেন, কালাত, আয়েশা সিদ্দিকা বলতে, ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ও উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। কাসারতা ফাতমামতু, আপনি তো 2 রাকাত পড়ছেন, আমি তো 4 রাকাত পড়ে লাইছি। ওয়া আফতারতা ফাসুমতু, আপনি তো রোজা ভেঙে ফেলেছেন, আমি রোজা ভাঙছি না, আমি রোজা রাখছি। কালা, তখন নবীজি বলেন, আসান্তি ইয়া আয়েশা, তো আয়েশা তুমি ঠিক করেছ। ওমা আবা আলাইয়া, আয়েশা বলেন নবী তো আমাকে কোনো কিছু বলেননি। এই কারণে হযরত আয়েশা সিদ্দিকা যেখানে যেতেন সেখানে 4 রাকাত আদায় করতেন। তো 4 রাকাত যেহেতু আদায় করতেন, উসমান গনি ওখানে বাসস্থান উমদাতুল কারিতে পরিষ্কার উল্লেখ করছেন, ইন্নী তাহালতু বি মক্কাতা, মক্কা শরীফে আমি বিবাহ করে ওখানে পরিবার করে ফেলেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে কি করবে, পরিবার হয়ে যাবে, বিবাহ করবে, সে সেখানের অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ মুকিম হয়ে যায়। এই কারণে বলে সাহাবায়ে কেরামগণকে কি করা, দোষারোপ করা এবং সাহাবায়ে কেরামগণকে অভিযুক্ত করার চেষ্টা করা, এটা খামাখা কথা ছাড়া আমি অন্য কোনো কিছু বুঝি না।